ঈশভক্ত বন্দে গুরুন ঈশভক্তান। ঈশভক্ত বলতে ভক্ত অবতার হচ্ছেন শ্রীবাসাদি। তো সেই শ্রীবাস পণ্ডিতের আজকে তিরোভাব তিথি। তো শ্রী বৃন্দাবন দাস ঠাকুর শ্রীবাস পণ্ডিতের মহিমা কীর্তন করে শুনিয়েছেন যে সেই নবদ্বীপে বৈশে পণ্ডিত শ্রীবাস, যাহার মন্দিরে হইল চৈতন্য বিলাস। এখন এই জন্য এই শ্রী নবদ্বীপ মায়াপুর মহাপ্রভুর আবির্ভাব স্থানের সম্বন্ধে যে কথাগুলো তার ডিসপুট, এখানে বললেন নবদ্বীপে বৈশে। কিন্তু নবদ্বীপ বলতে এখানে বোঝাতে যাচ্ছেন 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ, তা না করে তথাকথিত জাতি গোসাই যারা, তারা নবদ্বীপটাকেই শ্রীবাস অঙ্গন বলে জগতের কাছে প্রকাশ করছেন। কিন্তু আমাদের শ্রী ভক্তিবিনোদ ঠাকুর তার উপযুক্ত প্রমাণ দিয়ে মহাপ্রভুর আবির্ভাব এবং তার পার্ষদগণকে নিয়ে যে লীলা, সেই আবির্ভাব স্থান এই বর্তমান শ্রীধাম মায়াপুরের শ্রী যোগপীঠকেই নির্ণয় করেছেন। সেই জন্য গৌড়ীয় বৈষ্ণবগণ শ্রীধাম মায়াপুরেরই প্রাধান্য দেন। আবার শ্রী নবদ্বীপের রিক্সাওয়ালা থেকে আরম্ভ করে সকলেই নবদ্বীপের সমস্ত কিছু প্রাধান্য দেন। সেখানেও শ্রীবাস অঙ্গন করেছেন, শ্রীধর অঙ্গন করেছেন ইত্যাদি। মহাপ্রভু আবির্ভাব সম্বন্ধেও বলছেন। কিন্তু গৌরাবির্ভাব হোমাস্তং নির্দিষ্ট সজ্জন প্রিয় বৈষ্ণব সার্বভৌম শ্রী জগন্নাথ। আমাদের যে গুরু পরম্পরাতে বৈষ্ণব সার্বভৌম জগন্নাথ দাস বাবাজি মহারাজ, তিনি 150 বৎসর জগতে প্রকট লীলা বিস্তার করেছিলেন। ঝুড়িতে করে তার সেবক তাকে তো তাকে নিয়ে যেতেন। তিনি ভক্তিবিনোদ ঠাকুরের যে সিদ্ধান্ত, এই স্থানে এসে তিনি তার সাধন দৃষ্টিতে বললেন, এইটি হচ্ছে আমার গৌরের আবির্ভাব স্থান, অনুভবৈক বেদ্য। এই বললে যেখানে ঝুড়িতে আসতেন সেখানে তিনি নৃত্য করতে আরম্ভ করলেন, যেটি হলো সংকীর্তন রাসস্থলী নামে পরিচিত, মহাপ্রভু আবির্ভাব স্থানের অতি নিকটে। বৃন্দাবনে যেমন রাস রচনা হয়েছিল, তেমনি এই শ্রী নবদ্বীপ মায়াপুরে মহাপ্রভুর সংকীর্তন রাসস্থলী।
সেটি হলো শ্রীবাসঙ্কন। আর সেই শ্রীবাসের চার ভ্রাতা, তারা সর্বক্ষণ কৃষ্ণ নাম কীর্তন করেন আর কৃষ্ণ পূজা, গঙ্গা স্নান। সেই চারজনের নাম হচ্ছে, শ্রীবাস পণ্ডিত হচ্ছেন বড়, শ্রীরাম পণ্ডিত, শ্রীপতি পণ্ডিত, শ্রীনিধি পণ্ডিত। পূর্বে এরা অবস্থান করছিলেন কোথায়? শ্রীহট্টে, বর্তমান যে পূর্ববঙ্গ। মহাপ্রভুর পূর্বজ গণের স্থান। পরবর্তীকালে তারা গঙ্গার তটে এসে নবদ্বীপে এসে বাস করতে লাগলেন। আবার সেই লেখক নবদ্বীপ ধরেছে। এইখানে যদি মায়াপুর পরিষ্কার করতেন তাহলে আর বিতর্কিত কথাটা থাকত না। কিন্তু এরা করেছেন কেন না, 9টা দ্বীপকে নিয়েই নবদ্বীপ। নবদ্বীপের অন্তর্গত যেমন 84 ক্রোশ ব্রজমণ্ডলের অন্তর্গত বৃন্দাবন, তেমনি এই 9টা দ্বীপের মধ্যেই হচ্ছে নবদ্বীপ, সেইভাবে উল্লেখ করেছেন। আর কর্মজড় স্মার্ত দুনিয়া এই শহর নবদ্বীপটাকেই নবদ্বীপ বলে ধরছেন। এই জন্য এত বিবাদ। পণ্ডিত সমাজেও আবির্ভাব স্থান সম্বন্ধে মহাপ্রভুর সেখানে এই বিবদমান অবস্থা। যাই হোক, সেই ভাতৃচতুষ্টয় প্রত্যহ অদ্বৈতাচার্য প্রভুর সভাতে এসে ভাগবত কথা শ্রবণ করতেন। আর নাম সংকীর্তন করতেন। জগন্নাথ মিশ্রের সঙ্গে তাদের অত্যন্ত সৌহার্দ্য ভাব। সকলে একসঙ্গে ভাগবত শ্রবণ, নাম কীর্তন আদি করতেন। তবে এদের মধ্যে 4 ভ্রাতার মধ্যে শ্রীবাস পণ্ডিত ছিলেন বিশেষ অগ্রণী। তিনি কৃষ্ণ ভক্তি হলে বলে বুঝতে পেরেছিলেন যে ভক্তি বলে জগন্নাথ মিশ্রের গৃহে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হবে। কৃষ্ণ ভক্তির বলে তিনি বুঝতে পেরেছিলেন। আর সেই শ্রীবাস পণ্ডিতের পত্নীর নাম ছিল মালিনী দেবী। আর তার সঙ্গে সচিমাতার খুবই সখ্যভাবা সম্পন্ন এবং খুব তিনি তার আনন্দের অনুভব করতেন দর্শন করে। আর কলিযুগের এই জীবের দুঃখ দুর্দশা দেখে, কি দুঃখ দুর্দশা? ধর্মের নামে বড় বড় পণ্ডিতরা এ গ্রামের বিড়াল আর এ গ্রামের স্ত্রী বিড়াল তাদেরকে বিবাহ দিত। বিবাহ দিয়ে আর পালকিতে করে তারা নিয়ে গিয়ে উৎসব করত। বিড়াল বিড়ালির বিয়ে। আর কি করত? তান্ত্রিকরা ধর্মের নামে পঞ্চমকার সাধন করতেন। পঞ্চমকার সাধনটা মানে কাকে বলে? 5টা মো আছে যার
শব্দের আদ্যক্ষরে। প্রথম হচ্ছে মদিরা, তারপরে হচ্ছে মুদ্রা, তারপরে হচ্ছে মরা, তারপরে হচ্ছে পঞ্চমকার মরা, মুদ্রা, মদিরা আর মুন্ড, মানে মৃত্যুর পরে যে মুন্ডটা, আর আরেকটা মনে আসছে না, এই সব দিয়ে পঞ্চমুণ্ডী সাধন করত। আর মেয়ে ছেলে নারী ভোগ, এই পঞ্চমকার সাধনটাকেই তারা হরিভক্তি বলে জগতে প্রকাশ করত। আর তারপরে আউল বাউল কর্তা ভজা নেড়া দরবেশ সাঁই সহজিয়া সখী ভেকি স্মার্ত জাত গোসাই অতিবাড়ি চূড়াধারী গৌরাঙ্গ নাগরী, এই সব সমস্ত সব অপসম্প্রদায় এরা হচ্ছে জগতের বিষয় ভোগটাকেই অবৈধ বিষয় ভোগ, অবৈধ অপরের স্ত্রীকে নিয়ে আর বাজারে নাচানাচি করা, এইসব নানা রকম সমস্ত করে ভিক্ষা করে এইসব ধর্ম বলে পরিচয় করে। এইগুলো হচ্ছে কলির সব থেকে দুঃখ দুর্দশা। এখনো আছে, এখনো বাংলাদেশে আছে। ছেলেরা মেয়েরা কীর্তন করছে, আর যখন তাদের ভাব হচ্ছে তখন ছেলেরা গিয়ে সেই যুবতী মেয়েদেরকে জড়িয়ে ধরে রাখছে, ধরছে, ছাড়ছেই না। এই আমার চোখে দেখা, এই বাংলাদেশে এরকম আছে। এটা কি হচ্ছে না, ভাব আস্বাদন হচ্ছে। এই জন্য যারা ভদ্র মানুষ তারা এই বৈষ্ণব ধর্মের নাম করলেই নাসিয়া কুঞ্চন করত। আর বৈষ্ণব ধর্ম মানে সেবাদাসী, অপরের স্ত্রীকে নিয়ে এসে নিজের সেবায় লাগাবে। কারো একটা দুটা তিনটে চারটে এইরকম সব। আর একটা মেদিনীপুরে আমি দেখেছিলাম, সেই প্রত্যেক পূর্ণিমাতে তার গুরু সুন্দরী সুন্দরী বউদের নিয়ে গিয়ে তাদেরকে উলঙ্গ করিয়ে তার মধ্যে সে নাচবে, মেয়েরা নাচবে, আর সেখানে গুরুর গুরুত্ব পরীক্ষা। যদি চিত্তের চঞ্চলতা জাগে তাহলে সেখানে গুরু ফেলিওর হয়ে গেল, তখন আবার 1 মাস সময় নেই। এই রকম সব সমস্ত ব্যভিচার ধর্মের নামে, সেইগুলোকে এখানে বলছেন জীবের দুর্দশা। এই সব দেখে ভক্তগণের অন্তর কেঁদে ওঠে। যেমন ভক্তিবিনোদ ঠাকুর খুব আগে তো রাধা কৃষ্ণের লীলাকে তিনি ভালো দৃষ্টিতে নেননি, কিন্তু যখন মহাপ্রভু এসে রাধা কৃষ্ণের তত্ত্ব সম্বন্ধে তার
এই মধুর যে বৃন্দাবন লীলা, এই বৃন্দাবন লীলা কথা যখন মহাপ্রভু স্বয়ং আচরণ করলেন, এই চৈতন্য চরিতামৃত পড়ে ভক্তিবিনোদ ঠাকুরের রাধা কৃষ্ণেতে ভক্তির ভাব প্রকাশ, তারপরে তিনি বিশুদ্ধ ভাবে সমস্ত কিছু এটিকে দর্শন করেন। তো এই যাই হোক, এখানে কলির এই দুঃখ দুর্দশা তাদের উদ্ধারের জন্য শ্রী ভগবানের কাছে প্রার্থনা করতে, কেননা ভক্তের আহ্বান ভগবান শুনেন। তখন 1407 ফাল্গুনী পূর্ণিমাতে শ্রী মায়াপুরে শ্রী জগন্নাথ মিশ্রের গৃহে শ্রীহরি আবির্ভূত হন। তবে তার তিনি রূপটাকে ছদ্মবেশে, নিজে নিজে স্বয়ং ভগবান, এটি সহজে সকলকে জানতে দেননি। ঔদার্য রসঘন মূরতি, ভক্তভাব অঙ্গীকার করে কিভাবে ভক্তি করতে হয় সেই জন্য তিনি আবির্ভূত হয়েছিলেন। এবং তার আবির্ভাবের সময়তে জগৎ হরিনামে পূর্ণ ছিল। শ্রী অদ্বৈতাচার্য যেমন শান্তিপুর থেকে বুঝতে পেরেছিলেন ভগবান অবতীর্ণ হচ্ছেন, তেমনি শ্রীবাস ভক্তও বুঝতে পেরেছিলেন যে মহাপ্রভু শ্রীধাম মায়াপুরে আবির্ভূত হচ্ছেন। আর শ্রীবাস পণ্ডিতের যে পত্নী শ্রী মালিনী দেবী পূর্বের থেকে সচিমাতার পরিচর্যায় নিযুক্তা ছিলেন এবং জগন্নাথ মিশ্রের গৃহে এসে জগন্নাথ মিশ্রকে এই সম্বন্ধে যে ভগবান আসবেন এই সম্বন্ধে তিনি ইঙ্গিত দিতেন। কেননা ভগবান যতক্ষণ পর্যন্ত নিজেকে না জানান ততক্ষণ পর্যন্ত কেউই তাকে জানতে পারে না। গৌরসুন্দর শৈশবকালে অনেক অলৌকিক লীলা ভক্তগণকে দেখলেও ভগবত মায়ায় তা ভগবানকে তারা বুঝতে পারেনি। এই জন্য নবদ্বীপ লীলাতে যখন কোনো সিদ্ধান্ত বিরোধ হলো যাদু গোসাইদের সঙ্গে, মহাপ্রভু যখন উচ্চ সংকীর্তন করলেন তখন যাদু গোসাইরা বলতে শুরু করলো, কালকার পড়ুয়ার নিমাই ভাঙিল সব, সব শেষ করে দিল, ধর্ম নষ্ট করে দিল। যে কীর্তন শোনাইল ইহা কহু শুনি না। কেন না হরিনাম সংকীর্তনেতে কি হয় না নামের শক্তি নষ্ট হয়ে, এই কথা বলল। আর হরিনাম জপ্য, হরিনাম কীর্তনীয় নয়। মহাপ্রভু যদি বললেন কীর্তনীয় সদা হরি, সেখানে তখন এই সমস্ত তথাকথিত যারা পণ্ডিত তারা মহাপ্রভুর এই প্রচারকে তারা বাধা প্রদান করতে লাগলো, তর্ক বিতর্ক করতে লাগলো। তখন তাদের সন্তানদের সঙ্গে যখন মহাপ্রভুর গঙ্গার তটে বাক্যালাপ হতো, তাতে মহাপ্রভু তার স্থির সিদ্ধান্ত স্থাপন করতেন। একদিন তারা না মানাতে মহাপ্রভুদের শাসন করেছেন। তখন তারা গিয়ে তাদের অভিভাবকদের বলছেন যে
নিমাই পণ্ডিত আমাদেরকে শাসন করেছে এই কথার জন্য। এত বড় স্পর্ধা, আমরাও লাঠি নিয়ে থাকলাম তৈরি করে, এর পরে যদি করে তাহলে আমরাও তাকে উচিত শিক্ষাটা দিয়ে দেব। এই জন্য মহাপ্রভু বললেন, করিল পিপ্পলি খণ্ড কব নিবারিতে, উলটিয়া আরো কব বাড়িল দিয়ে। গায়ে টিপার সময় পাচ্ছ এখন না? এটা একবারে একবারে অমার্জিত। কপালটা খারাপ আর কি বল। তো তখন মহাপ্রভু দেখলেন যে না, আর আমি আর এই মায়াপুরে থাকবো না, এত ভাবি মহাপ্রভু করিলে সন্ন্যাস। সেখানে বলছেন, নবদ্বীপবাসীর ভাগ্যে যাহা না হইল, দাক্ষিণাত্যবাসীগণে তাহাই লভিল। সেখানে নবদ্বীপবাসীর ভাগ্যের দুর্ভাগ্যের কথা বলেছেন বৃন্দাবন দাস ঠাকুর। কিন্তু দাক্ষিণাত্যবাসী মানে দক্ষিণ দেশে যে মহাপ্রভু যেভাবে নাম প্রেম প্রচার করেছেন ঝাড়খণ্ডের পথে জীবজন্তুদের পর্যন্ত, তাদের শ্রেষ্ঠত্বের কথা বলেছেন। কিন্তু প্রকৃত নবদ্বীপবাসী মহাপ্রভুকে সর্বাংশে বুঝে উঠতে পারে। এমনকি ষড়গোস্বামীর পূর্বে শ্রীধাম বৃন্দাবনেও মহাপ্রভুর কোনো মূর্তি ছিল না। আর ষড়গোস্বামীগণ, রূপ গোস্বামী বলুন, সনাতন গোস্বামী বলুন, জীব গোস্বামী বলুন, গোপাল ভট্ট গোস্বামী বলুন, ভট্ট গোস্বামী বলুন, গোপাল ভট্ট গোস্বামী, এরা সব রাধা কৃষ্ণ বিগ্রহ প্রকট করেছেন। অন্তরে মহাপ্রভুকে রেখেছেন বিচারটা, কিন্তু বিগ্রহ প্রকট করেছেন রাধাকৃষ্ণ। যেমন বৃন্দাবনে যেমন রূপ গোস্বামী, রূপ গোস্বামীর শ্রীবিগ্রহ শ্রী রাধা গোবিন্দ দেব। তো মধু পণ্ডিতের শ্রী রাধা গোপীনাথ, সনাতন গোস্বামীর রাধা মদন মোহন। এইভাবে সেখানে কিন্তু মহাপ্রভুকে প্রকট করেন। কিন্তু মহাপ্রভুর প্রকট লীলাটা গৌরীদাস পণ্ডিতের মাধ্যমে প্রথম তার এখানে শ্রীমূর্তি প্রকট হলেন, গৌর নিত্যানন্দ। আর সেই পন্থাকে অবলম্বন করে আমাদের পরম গুরুদেব শ্রীল প্রভুপাদ তিনি দেখালেন যে না, শুধু রাধাকৃষ্ণ নন, রাধাকৃষ্ণের আসনে মহাপ্রভু অবস্থান করবেন। রাধাকৃষ্ণ অপেক্ষাও তার অধিক গুরুত্ব দিয়ে বাম পাশে সাধারণত শক্তি তত্ত্বের প্রকাশ হয়, সেখানে গুরুরূপা সখী বামে বসিয়ে যান। কিন্তু মহাপ্রভু একাধারে গুরু আর একাধারে ভগবান। এই জন্য রাধারানীকে বাম পাশে বসালেন কৃষ্ণের, এবং কৃষ্ণের ডান পাশে মহাপ্রভু বসালেন, অনর্পিত চরিং চিরাত সম্পদ দান করার জন্য। যা কৃষ্ণ লীলাতেও তিনি দান করেননি,
সেই সম্পদ দান করেছেন। এই জন্য মহাপ্রভু হলেন দাতা শিরোমণি। নাহি জানে স্থানাস্থান যারে দ্বারে কইল দান। মহাপ্রভু হলেন দাতা শিরোমণি। ওই যে মহাবদান্যায় উপগোস্বামীপাদ নাম বলছেন, কৃষ্ণকে মহাবদান্য বলেননি, কিন্তু মহাপ্রভুকে বলা হয়েছে। এই জন্য এটা প্রভুপাদের অবদান। প্রভুপাদই এই বিশেষ করে মহাপ্রভুকে রাধা গোবিন্দর একাসনে মহাপ্রভুকে বসিয়ে গেছেন। কিন্তু আজকাল যে বাংলাদেশে বা বিভিন্ন জায়গায়, পশ্চিমবাংলাতেও এই যে সমস্ত হরিনাম কীর্তন হয়, রাধা কৃষ্ণকে উঁচু আসনে বসিয়েছে, আর দুপাশে যেন গৌর নিতাইকে দাড়ির মতো করে রাখে। তারা মহাপ্রভুর মর্যাদা দিতে জানে না। কিন্তু এটা প্রভুপাদের বিশেষ কৃপা। তিনি জগৎকে বললেন যে না, মহাপ্রভু এবং রাধাকৃষ্ণ এক আসনে অবস্থান করবে, এবং পুজো আগে মহাপ্রভুর হবে, তারপরে রাধাকৃষ্ণ। সেই জন্যই নবদ্বীপে যাদব গোসাইদের সঙ্গে অনেক তর্ক হয়েছে যে আপনি এই মহাপ্রভুর পুজোর মন্ত্র এসব কোথায় পেলেন। তখন প্রভুপাদ চৈতন্য উপনিষদ বলে একটি উপনিষদ, তার মধ্যে মহাপ্রভু সমস্ত কিছু কথা বেদব্যাস যা বর্ণন করে গেছেন, সেসব সব সিদ্ধান্ত দেখিয়ে দিলেন। তখন পণ্ডিতরা, তথাকথিত নবদ্বীপের পণ্ডিতরা তখন পরাস্ত হয়ে গেছে। তো যাই হোক, মহাপ্রভু যদিও শৈশবকালেতে অনেক অলৌকিক লীলা প্রদর্শন করেছেন, কিন্তু নবদ্বীপবাসীর ভাগ্যে সকলে বুঝে উঠতে পারেন। এমনকি শ্রীবাস পণ্ডিত মালিনী দেবীকে, শ্রীবাস পণ্ডিত এবং মালিনী দেবী সচী মাতাকে কিভাবে সন্তান পালন করতে হয় সেসব শিক্ষাও দিয়েছেন। কেন, তার আগে যত সন্তান জন্মগ্রহণ করেছে সব সন্তান তো মারা গেছেন। এই জন্য এই উপদেশও প্রদান করতেন। আর গৌর সুন্দর শ্রীবাস পণ্ডিত এবং মালিনী দেবীকে জনক জননীর মতো দেখতেন। বিদ্যাবিলাসে গৌর সুন্দরকে একদিন শ্রীবাস পণ্ডিত উপদেশ দিতে লাগলেন, উপদেশ দিলেন। কি উপদেশ? লোক কেন পড়ে, শাস্ত্রাদি পড়ে কেন? কৃষ্ণ ভক্তি জানবার জন্য। আর সে যদি না হলো, তবে বিদ্যায় কি করে? কে? শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুকে উপদেশ দিচ্ছেন। হ্যাঁ, আর এইভাবে তুমি ব্যর্থ কাল নষ্ট করছো, পড়িয়া তো এবে কৃষ্ণ ভজ সকাল। এ থেকে সর্বদা ব্যর্থ না গোয়াও কাল। এইভাবে সময় নষ্ট না করে তুমি এখন এত পড়াশোনা তো হলো, কৃষ্ণ ভজ, কাল থেকে কৃষ্ণ ভজন করো। আর মহাপ্রভু সেটি শুনে হাসতে লাগলেন। তখন বললেন যে হ্যাঁ শ্রীবাস পণ্ডিত, তুমি যখন বলেছ তোমার কথাটা তাই ঠিক হবে, তাই হবে। আর বললেন তোমাদের কৃপা হলে আমার নিশ্চয়ই কৃষ্ণ ভক্তি হবে। দুই ভক্ত ভাব অঙ্গীকার করেছেন। তারপরে মহাপ্রভু গয়াতে যাত্রা করলেন।
যখন জগন্নাথ মিশ্র অপ্রকট লীলা বিস্তার করলেন, সেখানে ঈশ্বরপুরীর নিকট মন্ত্র দীক্ষা অভিনয় করে ক্রমে জগতে প্রেম ভক্তির প্রকাশ। আর একদিন মহাপ্রভু ঈশ্বর ভাবে উল্টো হয়ে গেল আবার। ঈশ্বর ভাবে পণ্ডিতের গৃহে এসে বলতে লাগলেন, কারে পুজিস? কার করিস ধ্যান? যাহারে পুজিস তারে দেখ বিদ্যমান। নিজেকে বলছেন, ভাব প্রকাশ করে। তো এখন শ্রীবাসের বিষ্ণু গৃহে একবারে মহাপ্রভু সরাসরি প্রবেশ করেছেন। আর বিষ্ণুর জন্য যে আসন, সেই আসনে চতুর্ভুজ মূর্তি ধারণ করে বসে গেলেন। বিরাসনে বসছেন বিশ্বম্ভর, আর চতুর্ভুজ শঙ্খচক্র গদা পদ্মধর। কোথায়? শ্রীবাস পণ্ডিতের অঙ্গনে। সেই দিব্যরূপ দেখে অনেকে স্তম্ভিত হলেন। তখন গৌরসুন্দর শ্রীবাসকে বলতে লাগলেন, তোর উচ্চ সংকীর্তনে আর নাড়ার হুঙ্কারে। শ্রীবাস পণ্ডিতকে বলছেন যে তোর উচ্চ সংকীর্তন আর নাড়া মানে অদ্বৈতাচার্য প্রভু। হুঙ্কারে তবে সদ্বৈত নাম সফল আমার, করাইব মোর প্রভু দর্শন জগৎ সবাকার। এত বড় চ্যালেঞ্জ। তবে আমার অদ্বৈত নামটাই সার্থক হবে। তবে আমার ইষ্টদেবকে যদি আমি কলির মানুষকে দেখাতে না পারি, তাহলে আমার অদ্বৈত নামই না। এত বড় চ্যালেঞ্জ হুঙ্কার করলে। আর গঙ্গা জল আর তুলসী দলে শালগ্রামের অর্চন করতে। কোথায়? শান্তিপুর। সেই জন্য এখানে বলছেন যে তোর উচ্চ সংকীর্তনে নাড়ার হুঙ্কারে ছাড়িয়া বৈকুণ্ঠ আইনু সর্বোপরি করে। শ্রীবাস পণ্ডিতকে বলছেন, তোমার ওই সংকীর্তনে আর অদ্বৈতাচার্যের হুঙ্কারে আমি বৈকুণ্ঠ ছেড়ে সমস্ত পার্শ্বদগণকে নিয়ে, ওই সপার্শ্বদ শ্রীধাম সহবতী ভক্তি ঠাকুর বললেন, আমি সেই জন্য এসেছি। আমি দুষ্টজনের বিনাশ, সাধুগণের ত্রাণ করব। তোর বাবা নির্ভয়ে আমার সংকীর্তন করো। মহাপ্রভুর অভয় বাণী শুনে শ্রীবাস পণ্ডিত তখন ভূতলে দণ্ডবত হয়ে স্তব করতে লাগলেন। আর বিশ্বম্ভর চরণে বারবার নমস্কার করছেন, নবঘন পীত বসন দর্শন করছেন, আর কখনো নবগুঞ্জা শিখিপুচ্ছ ভূষণ দেখছেন, আর গঙ্গাদাস শিষ্য পায়ে বলছেন আমার নমস্কার থাকুক। সিংহবেত্র বেণু চিহ্ন ভূষণ যার, সেই তুমি তোমার চরণে নমস্কার। এই বলে বললেন যে চার বেদে যাকে নন্দের কুমার বলে কীর্তন করেন, অর্থাৎ নন্দনন্দন শ্রীকৃষ্ণ বৃন্দাবনের, সেই তুমি তোমার চরণে নমস্কার। শ্রীবাস পণ্ডিতকে মহাপ্রভু প্রণাম করেছেন এমন পাওয়া যায় না। তো শ্রীবাস পণ্ডিত অভিমান করতেন, তার জন্য কিছু উপদেশ করতে গিয়েছিলেন। আর তারপরে এইরূপ দর্শন করে বললেন, আমার জন্মটা সফল হলো, আজ আমার এই সমস্ত সুমঙ্গল উদয় হলো, আমার পিতৃকুল সফল হলো, আমার এই মায়াপুরে বসতি ধন্য হলো, আমার আজ নয়নের সৌভাগ্যের সীমা থাকলো না। তার দেখি
যার শ্রীচরণ সেবে রমা, লক্ষ্মীদেবী পর্যন্ত যার শ্রীচরণ সেবা করবার জন্য নিত্যকাল মনে করেন। এইরূপে মহাপ্রভুর স্তব পাঠাদি করলে গৌরসুন্দর শ্রীবাসের প্রতি সদয় হলেন। তাহার গৃহের যাবতীয় পরিজনকে সকলকে দর্শন দিলেন ওইরূপ। বিষ্ণু খট্টায় চতুর্ভুজ রূপ ধারণ করে শঙ্খচক্র গদা পদ্ম এই রূপ দর্শন দিলেন। আর সম্মুখে শ্রীবাস পণ্ডিতের ভাতৃসুতা, মানে ভাইয়ের কন্যা, তার নাম হচ্ছে নারায়ণী, ছোট্ট বালিকা। তাকে মহাপ্রভু বললেন যে দেখো নারায়ণী, তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো। তার বয়স ছিল তখন 4 বছর নারায়ণের। তখন মহাপ্রভু কথা শুনে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে লাগলেন। আর অঙ্গের থেকে তার চোখের জল পৃথিবীর তলে পড়ছে, নয়নের জলেতে যেন পৃথিবী পূর্ণ হয়ে গেল। আর সেইভাবে কৃষ্ণ প্রেমে ক্রন্দন দেখে শ্রীবাসের পত্নী এবং তার ঘরের যে দাস দাসী, তারাও প্রেমে সকলে কাঁদতে লাগলেন। আর শ্রীবাস অঙ্গন তখন কৃষ্ণনাম সংকীর্তনের এক মহা সংকীর্তন কোলাহলিতে পরিপূর্ণ হল। আকাশ বাতাস যেন নিনাদিত হলো কৃষ্ণনাম কীর্তন। তো শ্রীবাস পণ্ডিতের গৃহে একজন দুঃখী নামে দাসী ছিল, চাকরানী। সে প্রত্যেক দিন মহাপ্রভুর স্নানের জন্য জল এনে দিত, গঙ্গা জল। মহাপ্রভু একদিন জিজ্ঞাসা করলেন, জল কে আনে? তখন শ্রীবাস পণ্ডিত বললেন, এই যে দুঃখী মেয়েটি, এই এনে দেয়। তখন মহাপ্রভু শুনে বললেন, আজ থেকে ওর নাম আমি দিলাম সুখী। কেন? যারা ভগবানের ও ভক্তের সেবা করে তারা কখনো দুঃখী নয়, তারা সর্বক্ষণ সুখী, সর্বাবস্থাতেই সুখী। সুখে দুঃখে সময় কৃত্বা। এইভাবে মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে বিবিধ লীলা করতে লাগলেন। আর নিত্যানন্দ প্রভুর সঙ্গে মিলন হলো। আর শ্রীবাস অঙ্গনেই নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈতাচার্য প্রভুকে মহাপ্রভু এরা যখন চাইলেন, নিত্যানন্দ প্রভু এবং শ্রীবাস পণ্ডিত যখন চাইলেন যে তুমি যখন সেই ব্রজের কানাই, তো তিনি তো কুরুক্ষেত্রের যুদ্ধে বিশ্বরূপ অর্জুনকে দর্শন করিয়েছিলেন, একটু সেই রূপটা দেখাও। সেটা অনেকে জানতো না, কিন্তু মহাপ্রভু সেই বিশ্বরূপও দেখিয়েছেন, যেটি আমাদের এখানে করা আছে। এই বিশ্বরূপ কিন্তু কুরুক্ষেত্রের নয়, এই বিশ্বরূপ শ্রীবাস অঙ্গনে। এক পাশে নিত্যানন্দ প্রভু, এক পাশে হচ্ছেন অদ্বৈত প্রভু, তখন স্তব করছেন। মহাপ্রভু বিশ্বরূপ এখানে নবদ্বীপ লীলাতে দেখিয়েছেন। আর নিত্যানন্দ প্রভু সহিত সংকীর্তন বিলাস, সংকীর্তন স্থলী শ্রীবাস অঙ্গন। আর শ্রীবাস অঙ্গনে অবস্থান করতে থাকলেন। মালিনী দেবী তাকে পুত্রের মতো সেবা করতেন। নিত্যানন্দ প্রভু সাক্ষাৎ বলদেব, তিনি অবধূতের লীলা করতেন। কখনো কখনো এবারে কাপড় চোপড় খুলে মাথায় বেঁধে আর এবারে কীর্তন শুরু করে দিতেন। আর মালিনীর দুগ্ধও পান করতেন নিত্যানন্দ ভাবাবেশে। বা মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু মালিনীকে মায়ের মতো দর্শন করতেন। তারপরে যখন সন্ধ্যাকালে শ্রীবাস পণ্ডিতের গৃহে
সংকীর্তন নৃত্য প্রভৃতি করছেন, যে কথাটা আলোচনা হলো আগে, তার পুত্র কোনো ব্যাধি, একমাত্র পুত্র কোনো ব্যাধিতে মারা যায়। তখন অন্তঃপুরে খুব মায়েদের চিত্ত তো খুব কোমল, মানে যেহেতু সন্তান জন্মদান করেন কত কষ্ট করে, আর সেই সন্তান যদি মায়ের সামনে মারা যায় তখন তারা আর অশ্রু ধরে রাখতে পারে না। তা অপেক্ষা সাধারণত পিতাদের চিত্তটা একটু কঠিন হয়, কেননা তারা জন্মদান করে আর বেশি সম্পর্ক থাকে না, বেশি মানে তাদের লালন পালনের সমস্ত ব্যাপারটা মায়ের উপরেই পড়ে থাকে। সেই জন্য পুত্র যখন মারা গেছেন আর এদিকে মহাপ্রভু ভক্তগণ নিয়ে কীর্তন করছেন, আর মহাপ্রভু বললেন যে কি ব্যাপার, আজ কেন কীর্তনেতে উল্লাস হচ্ছে না? তখন মহাপ্রভু সংকীর্তন ছেড়ে বাইরে বেরিয়ে ঘরে এসে দেখলেন যে পুত্র বিয়োগ হয়ে গেছে। তখন স্ত্রীগণকে সকলকে প্রবোধ দিলেন, তোমরা সব তো জানো কৃষ্ণের মহিমা, সত্য রোদন, সবে চিত্তে দেহ ক্ষমা, এই সমস্ত ক্রন্দন করা বন্ধ করো। কেন না আত্মা যখন কর্মান্তরে যায় তার জন্য যদি কেউ ক্রন্দন করে, যে আত্মাটা যতদূর ঊর্ধ্ব গতিতে যাবে তার গতিটা রুদ্ধ হয়ে যায়। এই জন্য কেউ মারা গেলে শোক করতে নেই। গীতাতে ভগবান বলেছেন না, অসচ্ছন্ন শোচস্তং প্রজ্ঞাবাদাংশ হাসে গতাশুন গতাশুংস নানুসরন্তি পণ্ডিতা। যারা যথার্থ পণ্ডিত, যে দেহের থেকে প্রাণ চলে গেছে আর যে দেহে প্রাণ আছে কারো জন্য কোনো শোক করে না। প্রাণ আছে হয়তো ছেড়ে তাকে চলে গেল, তার জন্য শোক করবে না। আর দেহের থেকে তার প্রাণ চলে গেল কারো, শোক করবে না, বরং আনন্দ করবে। কিরকম আনন্দ হবে? বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংজাতি নবানি। ভগবান বললেন, কেউ মরে গেলে আনন্দ হয়? বৈষ্ণব জগতে আনন্দ মহোৎসব হয়, বিরহ মহোৎসব। আজকে যেমন সেবা সঙ্গনে বিরহ মহোৎসব, কন্ট্রাডিক্টরি ওয়ার্ড। এদিকে বলছে বিরহ, তারপরে বলছেন মহোৎসব। কিন্তু বিরহটা মানেই তো দুঃখ, বেদনা। কিন্তু বৈষ্ণব জগতে হয়, এরা বোঝেন, এরা দুঃখ করেন না। কেন? যেমন ছেঁড়া বাসাংশী জীর্ণানি, গীতাতে বললেন না, জীর্ণ কাপড়টা যখন, কাপড় যত টাকার মূল্যেরই কাপড় হোক আর শাড়ি হোক, মনে করো 50,000 টাকার বেনারসি কেউ হয়তো এনে দিয়েছে, সেটা পরতে পরতে যখন জীর্ণ হয়ে গেল, ছিঁড়ে গেল, তারপরে নতুন কাপড় যখন কেউ তার এনে দেয়, সে বলে যে এত টাকার পুরাতন কাপড়টা ছিঁড়ে গেল, আহা এটা কি করে পরিত্যাগ করব, বলে? বরং আনন্দের সহিত ওই কাপড়টাকে পরিত্যাগ করে নতুন কাপড় পরিধান করে। তেমনি কর্মফলেতে জরাজীর্ণ দেহরূপী বস্ত্র, যেমন গাড়ির কভারটা ছিঁড়ে গেল, এবার জরাজীর্ণ হয়ে গেছিল, তো সেটাকে খুলে ফেলে দিয়ে নতুন যেমন লাগাতে গেলে কি হয়? আনন্দ হয়। তেমনি আমাদের যে দেহরূপী যে বস্ত্ররূপী দেহ, এ যখন বার্ধক্যজনিত অবস্থাতে জরাজীর্ণ হয়, কিরকম জরাজীর্ণ? এক তো জরাগ্রস্ত হয়, কান শুনতে পায় না, চোখ দেখতে পায় না, ঘ্রাণ শক্তির অভাব হয়ে যায়, দাঁতগুলো পড়ে যায়, জিভ কখনো কখনো দাঁতে বসে কেটে দেয়, আবার হাত কাঁপে,
ঠিক মতো দুটো হাতে তুলে খেতে পারে না, আর ভালো করে হাঁটতে পারে না, লাঠি ধরে চলতে চলতে দুয়ার পড়ে যায়, ইত্যাদি ইত্যাদি, সব মাথার চুলও সাদা হয়ে যায়, কলম লাগিয়েও দেখা যাচ্ছে সে আর সাদা আর যাচ্ছে না, কদিনের জন্য কলম চলছে, ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে জরাজীর্ণ কলেবর আর রোগ শোক। সুতরাং এইরকম যেমন পুরাতন কাপড়কে ছেড়ে দিয়ে যেমন নতুন কাপড় পরতে আনন্দ হয়, তেমনি এই পুরাতন কাপড় রূপী দেহকে পরিত্যাগ করে আবার আত্মা তার নতুন দেহ পেল। এই জন্য নতুন কাপড় পরার মতো আনন্দ হওয়া উচিত, কিন্তু তা না করে মানুষ কানতে বসে যায়। এইটা হচ্ছে মোহের জাল। এই কথা তখন বোঝালেন যে সম্বর রোদন সবে। আর এই যে কৃষ্ণনাম কীর্তন হচ্ছে, মহাপ্রভু নিজে সবার সাথে করছেন, এতে অতি মহাপাতকীয় কৃষ্ণধাম যাত্রা করবে এই নাম শ্রবণ। আর এমন প্রভু এসে সাক্ষাৎ নৃত্য করছেন, কীর্তন করছেন, গুণগান, ব্রহ্মাদিক যার ভৃত্য, এহেন সময় যার হইল পরলোক, ইহাতে কি জয় করিতে আর শোক। এইরকম সময়তে তার শোক করা কি উচিত? কোন কালে এ শিশুর ভাগ্য পাই যবে, কৃতার্থ করিয়া আপনারে মানিতে হবে। শ্রীবাস পণ্ডিতের মতো লোক বলছেন, এই শিশুর মতো ভাগ্য যদি কোনো কালে পাই, এরকম মহাপ্রভু কীর্তন করবেন, আর সেই সময়তে আমার মৃত্যু হয়ে যাবে কীর্তন শুনে, এর থেকে আর মঙ্গলময় মুহূর্ত নেই। এই জন্য কোনো কোনো ভাগ্যবান জীব বলেন যে আগে থেকে বলে রাখেন তাদের, দেখো আমার যখন শেষ সময় আসবে তোমরা সকলে মিলে আমার কাছে কীর্তন শোনাবে, হরিনাম শোনাবে। আর দুর্ভাগা মানুষ তারা আস্তে আস্তে বলে, দেখো ওইখানে টাকার বাক্সটা, সিন্দুকটা আছে, ওইখানে সোনার অলঙ্কারগুলো আছে, এইখানে জমির দলিলগুলো আছে, এই সব জায়গায় এইসব সম্পদগুলো আছে, এগুলো সব তোমরা যত্ন করে রাখবে। আর এই দেয় ঘুমানো আরম্ভ করছে। এইগুলো হচ্ছে দুর্ভাগা জীবের, যে আমি এবার ছেড়ে চলে যাব, এগুলো এরা যেন আমার লোক, তো যেন আজ থাকে, তখন শেষ পর্যন্ত মোহটা কাটে না। ঘড়ি দেখছো না কখন বন্ধ হবে? হ্যাঁ, আমি কি আর বুঝতে পারি নাই? পাগল। এইভাবে শ্রীবাস পণ্ডিত অনেক তত্ত্বোপদেশ করলেন। তো তোমরা যদি সংসার ধর্ম সম্বরণ করতে না পারো, এইভাবে ক্রন্দন করো। আমি ভক্ত সঙ্গে সংকীর্তন করছেন গোকুলপতি নিজে, আর যদি তার নিত্য সুখ ভঙ্গ হয়, আমি তৎক্ষণাৎ গঙ্গায় ঝাঁপ। শেষ কথা বলে দিল, যখন অল্পেতে হলো না বুঝিয়ে। যাক, কৃষ্ণ ইচ্ছা মতো সব ঘটনা, তাতে সুখ দুঃখ অবিদ্যা কল্পনা, যা ইচ্ছা করে কৃষ্ণ তাই যেন ভালো, তজিয়া আপন ইচ্ছা ঘুচাও জঞ্জাল। হ্যাঁ, এইখানে তোমাদের সে কথাটা আসছে, দেয় কৃষ্ণ নেয় কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে, রাখে কৃষ্ণ মারে কৃষ্ণ, ইচ্ছা করে যাবে। অর্থাৎ দেওয়ার মালিকও তিনি, আর নেওয়ার মালিকও তিনি, আর প্রতিপালন করার মালিকও তিনি, রক্ষা করার মালিকও তিনি, আর মারবার মালিকও তিনি। আমরা যতই চেষ্টা করি না কেন, আমাদের জীবনের চাবিকাঠি কিন্তু কৃষ্ণের হাতে আছে, ভগবানের হাতে। এই সমস্ত ত্যাগ করে
হ্যাঁ, শোক সম্বরণ করো, তাহলে তোমাদের কামনা বাসনাটি পূর্ণ হবে। সুভাষ পণ্ডিত বাইরে এলেন, মহাপ্রভুর সঙ্গে নৃত্য করতে লাগলেন। স্ত্রীলোকেরাও মৃত শিশু ফেলে রেখে মহাপ্রভুর কীর্তন শ্রবণ করতে লাগলেন। এইভাবে মধ্যরাত্র পর্যন্ত কীর্তন সংকীর্তন ভঙ্গ হলো, সকলে বিশ্রাম করতে লাগলেন। এমন সময় মহাপ্রভু বলতে লাগলেন, সুভাষ, তোমার ঘরে কি অসুবিধাটা হয়েছে? সকলে অপ্রসন্ন মুখ, কি ব্যাপার? তখন বলছেন, তোমার শ্রীমুখ দর্শন করে আমার আনন্দ হচ্ছে। তবে যে আনন্দ পাচ্ছি না, কিছু অমঙ্গল? তখন বললেন যে তুমি সর্বমঙ্গলময় যেখানে, তুমি বিরাজমান যেখানে, তখন কি অমঙ্গল আসতে পারে? আর তারপরে তিনি তার পুত্রের মৃত্যুর কথা বললেন। তখন বললেন যে তোমরা আমাকে আগে সংবাদটা দিলে না কেন? বললেন যে রসভঙ্গ হবে কীর্তনের, আর একটা ছেলে মরেছে তাতে কি আসে যায়? যদি সব মরে তোমাকে দর্শন করে, তবু আমার আনন্দ। বরং তোমার নৃত্যভঙ্গ হলে তার আগে আমার মরণটা ভালো। তাই এই কুসংবাদ তোমাকে আমরা দিই নাই। মহাপ্রভু তখন এইরকম কীর্তন নিষ্ঠা দেখে যে তার সঙ্গের কামনা করলেন, যে পুত্র শোক পর্যন্ত যার চিত্তকে স্পর্শ করল না, সেই তো ভক্ত পর্যায়েতে গণিত হন। একমাত্র পুত্র বিয়োগ হয়েছে, তথাপি পুত্রের শোক তাকে স্পর্শ করল না। অসচ্চনন্য সত্যস্তং প্রজ্ঞাবাদাংশ হাস। তো সুতরাং তখন মহাপ্রভু একটু দুঃখের ভাব প্রকাশ করলেন তাদেরকে দেখাবার জন্য। আর তারপরে মৃত শিশুটিকে মহাপ্রভু বলছেন, মৃত শিশু প্রতি প্রভু বলেন বচন, শ্রীবাসের ঘর ছাড়ি যাও কি কারণ, কি জন্য যাচ্ছ? তখন শিশুটির দেহে আবার প্রাণ ফিরে এল। তখন বলছেন যে প্রভু, আপনি যার যা নির্বন্ধ করেছেন, এর অন্যথা করে আছে সত্যিকার? যাকে যখন যাওয়ার আপনি ব্যবস্থা রেখেছেন, এর অন্যথা করবার সত্যিকারও আছে? যখন জন্ম হবে সেটা আপনার নির্দেশে, আর যখন মরবে সেও আপনার নির্দেশে, এর অন্যথা করার কারো ক্ষমতা নেই। সে যত ফাইটার জেট দিয়েও বাম্পার কি বলে এই মাটির তলে সাদ্দামের মতো, হ্যাঁ, সেই 50 ফুট চওড়া ওয়াল, 50 ফুট চওড়া ওয়াল করে গোপনে সে জীবনকে রক্ষা করতে চেষ্টা করেছি, যেখানে অ্যাটম বোম ফেললেও পর্যন্ত ফাটবে। 50 ফুট চওড়া ওয়াল, বুঝতে পারছো? আমাদের এইটা হচ্ছে 42 ফুট, এর থেকে আরো 8 ফুট চওড়া দেওয়াল, ঢালাই, কংক্রিটের ঢালাই। এইরকম মোটা মোটা স্পেশাল রড দিয়ে যেসব মিস্ত্রিকে দিয়ে করিয়েছিল, মিস্ত্রির কাজ শেষ, সঙ্গে সঙ্গে তাদেরকে গুলি করে মেরেছিল, কেননা কথাটা আউট হয়ে যাবে। কিন্তু থাকতে পেরেছে, তুমি পারবে না। সুতরাং তখন বললেন যে যতদিন থাকা নির্বন্ধ ছিল ততদিন রইলাম, নির্বন্ধ শেষ তাই চললাম। তো অনেকবার আমার জন্ম, অনেকবার মৃত্যু হয়েছে, কিন্তু এবারের মৃত্যুটা আপনার শিবদন দর্শন করে আমি সুখে যাত্রা করছি ভগবত ধাম।
এইটাই আমার মরণটা মঙ্গলের মতো হয়েছে। এর আগে অনেক শিশুরা বলছিল এর আগে অনেকবার জন্মেছি মরেছি, কিন্তু এইরকম সুযোগ আসে নাই। আপনার শ্রীমুখে হরিনাম সংকীর্তন শুনতে শুনতে আমি যাচ্ছি, অতএব মঙ্গল। তখন মহাপ্রভু সেই শিশুর মুখে কথা শুনে খুব আনন্দ লাভ করলেন। শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর এই অদ্ভুত লীলা দর্শন করে সপরিবারে চরণতলে প্রেমে ক্রন্দন করতে লাগলেন। তো তখন মহাপ্রভু বললেন, আমি নিত্যানন্দ দুই নন্দন তোমার, এখন বলছেন বাৎসল্য ভাব, আমি আর নিতাই চান দুজনই তোমার পুত্র, চিত্তে তুমি ব্যথা কিছু না ভাবিবা। চৈতন্য ভাগবত বলেছেন, তুমি যে কিছু মনে দুঃখ করো না, একটা ছেড়ে চলে গেছে বলে, আমরা দুজন তোমার পুত্র আছি। অতএব দুঃখের কি আর কারণ আছে। মহাপ্রভুর এই বাণী শ্রবণ করে ভক্তগণ চৌধুরীকে জয়ধ্বনি দিতে লাগলেন। শ্রীবাস পণ্ডিতের প্রেমে ও সেবায় যেন গৌর নিত্যানন্দ তার কাছে ঋণী, ভক্তের কাছে ভগবান ঋণী, এইটা তার প্রমাণ। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে শ্রীবাস পণ্ডিত তখন কুমারহট্টে এসে বসবাস করতে লাগলেন। ভ্রাতাদের সঙ্গে প্রতিবৎসর নীলাচলে মহাপ্রভু দর্শনে যেতেন। সচিমাতাকে দেখার জন্য তিনি প্রায় নবদ্বীপ মায়াপুরে আসতেন এবং গৃহে কিছুদিন বাস করতেন। সচিমাতা গঙ্গা দর্শন করার জন্য নীলাচল থেকে গৌড়দেশে আগমন করলে মহাপ্রভু কুমারহট্টে শ্রীবাস পণ্ডিতের গৃহেও আসতেন। কতদিন এইভাবে থেকে অদ্বৈতের ঘরে আইলা কুমারহট্ট শ্রীবাস মন্দির। মহাপ্রভু যখন চলে গেলেন তখন এই যে কুমারহট্ট, সেইখানে শ্রীবাস পণ্ডিত গিয়েছিল, আর মহাপ্রভু সেখানে অবস্থান করতেন। আর শেষে মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে বর দিয়ে বলেছিলেন, তোমার গৃহে কদাপি লক্ষ্মী যদি কোনোদিন দরিদ্র হয়, লক্ষ্মী যদি কারো দ্বারে থেকে তিনি হয়ে ভিক্ষা করেন, তথাপি তোমার গৃহে কখনো দারিদ্রতা আসবে না। এইটাতে কি আশ্বাস দিলেন? যারা ভগবানের ভজন করেন, বড় ধনী ব্যক্তিও কখনো কখনো ওই যে বলেছে না, চিরদিন কাহারও সমান নাহি যায়। কত ধনী ব্যক্তি কাঙাল হয়ে ভিখারি হয়ে যায়, আর কত ভিখারি আবার ধনবান হয়ে যায়। কিন্তু তাই বলছেন যে যদি লক্ষ্মীও কোনোদিন ভিক্ষা করেন দ্বারে, তোমার গৃহেতে কদাপি দারিদ্রতা আসবে না। তার মানে যারা ভগবানের পাদপদ্ম ভজন করবেন তাদের কোনোদিন দারিদ্রতা আসবে না। এই জন্য বলছেন যে ভোজন আচ্ছাদনং চিন্তা বৃথা কুর্বন্তি বৈষ্ণব। ভোজন আর আচ্ছাদন, যদি ভগবানের ভজন করা যায় তাহলে ভোজনের জন্য আর আচ্ছাদনের জন্য, বস্ত্রের জন্য, মানে অন্ন বস্ত্র যাকে বলা যায়, এর কোনোদিন অভাব হবে না। কেন? ভগবান সব প্রদান করবেন, যেভাবেই হোক। এই কথা বললেন। শ্রীবাস পণ্ডিত তিন ভাই সহ সুখে গৌর সুন্দরের সেবা করতেন। শ্রীবাস পণ্ডিত তিনি ছিলেন কে? নারদের অবতার। সেই নারদমুনি তাই বিনা যন্ত্রে প্রভুর নাম কীর্তন করতেন। বঞ্ছাকল্পতরুভ্যস্য কৃপা সিন্ধু ভয়বচ বৈদানাং পাবনেভ্য বৈষ্ণব্য নমঃ নমঃ। আজ নিরীহ মহারাজের অনেক রাত হয়ে গেল, বারবার দেখছি ঘড়ি, এখন ঘুম ভাঙছি ঘোড়া। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহ শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইর করি চরণ বন্ধন, যাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পুরাণ। এই ছয় গোসাই যার মুই তার দাস, তা সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভক্ত সন্নিবাস, জনমে জনমে হয় এই অভিলাষ। এই ছয় গোসাই যবে ব্রজে কইলা বস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রস। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন।
गुरु वैष्णव पाद पद्म करियास नाम संकीर्तन कहे नरोत्तम दास। हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे। गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। गौर हरि बोल हरि बोल हरि श्री श्री गुरु गौरंग बंधु गिरधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री रमन देव धमेश्वर श्री गौरसुंदर श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री राधा दामोदर जी ग्रंथराज श्रीमद्भागवतम तुलसी महारानी तथा संध्याकालीन अधिवेशन महामहोत्सव की जय। जय श्रीवास पंडित तिरुभाव तिथि महामहोत्सव की जय। जय ओम विष्णुपाद श्री श्रीमद भक्ति कुमार संत गोस्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार सचिनंदन श्री गौर सुंदर की जय। सपार श्रील प्रभुपाद की जय। रूपानुग गुरुवर्ग की जय। हरिनाम संकीर्तन महोत्सव की जय। श्री श्री निताई गौर प्रेमानंदे। आरती